যে আমরা সংখ্যালঘু, আমাদের কম, এই কারণে আমরা যদি কোনো দিকে যাই যোগ দিই তাহলে আমাদের মনে করেন প্রত্যেকগাড়ে মারবে, এটার কোনো বিচার পাবো না। কারণ উনি তো এরকমই ওনার লোকে বলছে যদি কেউ জানে হলে আমার ঘর বাড়ি ঘুরেই ফেলবে। এবার মনে করেন আমি দোকান থেকে আসতেছি, ফাঁকা বলতে 27 জনে ধইরা আমার এই ঘিটিতে বাড়ি দিচ্ছে। এই দেখেন। আচ্ছা, কারা মারছে? এরা কারা? হ্যাঁ, এরা সম্পূর্ণটা বিপিনুরের লোকজন। আমি 3-4 জন চিনি। ও আচ্ছা। হ্যাঁ, মোটামুটি কেটে ফেইতে চিনি, 2-1 জনের নামও জানি। আপনার এই দেখেন, এই সালনাই এই বাড়ি দিয়েছে, হাতে এই আঙ্গুলে বাড়ি দিয়েছে, আমার এই ঠ্যাঙের থোড়ায় বাড়ি মারছে, তারপর লাস্ট বাড়ি আমার এই মাথা পাশেই মারছে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম কিশোর। আপনার নাম কিশোর? আপনার বাসা কোথায়? আমার বাসা বাউরিয়া। বাউরিয়া মানে আমখলা ইউনিয়ন। মারার পরে পাশে কিছু পোলাপান দাঁড়াইয়েছে, তারা আবার বললো কি যে এই কথা যদি কারো কানে যায় কিন্তু ঘর বাড়ি হুদ্দা ফুরাই দেব। ঠিক আছে। পরবর্তী আমার অন্য একটা ভাই, আমার ছোট ভাই, সে আমার আইনা চিকিৎসা করাইয়া এই জায়গায় দিয়া নিয়ে গেছে। ডাক্তার বলছিল যে এই জায়গায় ভর্তি করা লাগবো, থাকা লাগবো, কিন্তু কেমনে কেমনে জানি আমার আর ভর্তিটা দিল না, আমার বাড়ি পাঠাই দিল। যখন বাড়ি গেলাম তখন আমি অজ্ঞান হয়ে বললাম, আবার ওই জায়গা দিয়ে কিছু লোক আমার ধইরা এই হাসপাতালে ভর্তি করে দিয়ে গেছে। আচ্ছা, আপনার কি সজীব নিয়ে আসছিল? হ্যাঁ, সজীব আমার ছোট ভাই। ও আচ্ছা আচ্ছা। ওই আমার ছোট ভাই, ও যদি না থাকতো হলো, হ্যাঁ, গালে ঘুষি দিচ্ছে, এই ওট পাশে মারছে, এই জায়গায় অনেক ফেইজ আছে। হ্যাঁ, এই দেখেন, এই জন্য ওট পাশে মারছে, ফুলে রয়েছে। হ্যাঁ, লাস্টে আমার ছোট ভাই আমার মনে করেন রাস্তায় কোনো ধৈর্য আনছে। আবার ওই ফোলার বাবার কাছে, হ্যাঁ, ফোলার নাম হইল নয়ন, ওই ফোলার বাবার কাছে নয়নের সাথে আরও 7-8 জন ছিল। ওই লোকগুলো আমি চিনি না। ওর বাবার কাছে ফোন দিছি, ওর বাবাই আমারে ফোন দিছে, ফোন দিয়ে বলতে আছে যে কে উমুক। হ্যাঁ, তাই তুমি আমার ফোলারে কেন মারলা? আমি বললাম কি যে চাচা, আগে দোষ কেয়ার গুণ কেয়ার এটা দেখেন। ভাই তোরে সিট গেলামও, তোরে ফাড়ি গেলামও, তুই সন্ধ্যার মধ্যে আমার জায়গায় আয়, তোরে দেখাই দেবো। এটা কইলাম চাচা আমি মুরব্বী মানুষ, আমার ফোনে এখনও রেকর্ড আছে, উনি 2বার কল দিয়েছে, 2বারই কথা বলছে, দোনোবারই আমার কথাটা রেকর্ড আছে, জন্য আমার কীভাবে গালাগালি করছে। হ্যাঁ, যে আসলে আমরা হলে কোন পর্যায়ে আছি, যদি আমরা একটা দল ভালোবাসা করতেই পারি, এখানে কি আরেক দলে এসে কি আরেকজনে মারবে? এটা কি কোনো কথা? মানে একজন প্রার্থীর সমর্থন আপনি করতেই পারেন, সেক্ষেত্রে তো করতেই পারি। আমিও তো একজন পাবলিক, গরিব, কামকাজ করে খাই, এই কারণে কি আমার মারবে? হ্যালে উনি আমার কি বোঝা যাচ্ছে যে আমরা সংখ্যালঘু, আমাদের কম, এই কারণে আমরা যদি কোনো দিকে যাই যোগ দিই তাহলে আমাদের মনে করেন প্রত্যেকগাড়ে মারবে, এটার কোনো বিচার পাবো না। কারণ উনি তো এরকমই ওনার লোকে বলছে যদি কেউ জানে হলে আমার ঘর বাড়ি ঘুরেই ফেলবে। ঠিক আছে। তাই এই কারণে আমি চাই যে আমি প্রশাসনের কাছে আশ্রয় নেবো, আমার কীভাবে কি দরকার যেন আমার বাবা, আমরা তো এখন প্রশাসনের নিরাপত্তা চাচ্ছি, যেভাবে আমরা যেন ডাইল ভাত খেয়ে বাঁচতে পারি, কিংবা আমার বাবা মা নিয়ে যেন আমি ওই এলাকাতেই থাকতে পারি, কেউ যেন আর কি ক্ষমতার জোরে যেন আমাদের উড়াইয়া না দেয়। কারণ আমরা তো থাকি ছোট্ট একটা জায়গায়। হ্যাঁ, সবাই জানে যে আমরা অনেক গরিব, কোনো রকম কামকাজ কইরা খাই। এখন এই বিচারটা কি অরিজিনালি বিপিনুর যে ক্ষমতা, এই ক্ষমতার বলে কি আমি পাবো কি পাবো না, এটাও তো আমি জানি না। আচ্ছা, এই স্টেটমেন্ট কি কেউ আপনার শিখিয়ে দিছে? এটা তো স্টেটমেন্ট আমার শিখানোর দরকার কোথায়? এটা যদি বাংলাদেশের যে কোনো জায়গায় না, মূলত হচ্ছে আমাদের এই যে আমরা কিছু স্টেটমেন্ট নেওয়ার পর বা সাংবাদিকদের কাছ থেকে শোনার পরে আর কি, আবার পরে মানে ওরা টাকা পয়সা দিয়ে আবার ম্যানেজ করে পরে বলে যে মানে এটা মিথ্যা স্টেটমেন্ট। হ্যাঁ, তো আমরা তো আপনার জোর করে স্টেটমেন্ট নেই, এটা কোনো জোর পড়বে না। আমি কিশোর, বউবাজারের সবাই চেনে, সত্তর আলাদার চেনে, কামাল আলাদার চেনে, হেলাল আলাদার চেনে। আমার দোকান আমখোলাতে, দোকানদারি করি আমখোলাতে, আমার একটা ফার্নিচারের শোরুম আছে। এইটা এনিথিং আমখোলার অনেক মানে জানে। আর যাদের নাম কইছি তারা তো সবই মোটামুটি কথায় ভালো লোক, তারা সবাই জানে যে আমি কীরকম লোক, তাদের সাথে মিথ্যে কথা কইতে পারি কিনা কিংবা টাউটারি করতে পারি কিনা সেটা সবাই ভালো করে জানে। আর আমার সাথে দেশের ভিতরে কারোর সাথে গন্ডগোল নাই, কারোর সাথে কোনো দিন হয়নি। আজকে কেন দুর্ঘটনা হয়েছে যে আমি ঘোরাতে দল করি, এই কারণে কি আমার মারলো? তো এইটার যদি সঠিক বিচার আমি না পাই তাহলে আমি হলে কীভাবে বুঝবো যে এই বিপিনুর এই দেশে হওয়ার পরে আমাদের সংখ্যালঘুকে রাখবে? আমি তো এটা প্রতিটা হিন্দুর কাছে, প্রতিটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবার কাছেই আমি এই বিচারটা চাই যে আমার মাথাতে 9টা সেলাই, আমি আর অপরাধটা কোথায়? আমি তো কোনো জায়গায় ক্যাম্প মিস করি নাই, কোনো জায়গায় যাইও নাই যে হ্যাঁ আমি একজন সাপোর্ট করি, এই কারণে কি আমার মারবে?
আমার সাথে যে আজকে আমারে মারছে তার সাথে কোনোদিন তর্কও হয় নাই, ঝগড়াও নাই, তাদের আমি চিনিও না, কিন্তু তারা কেন মারলে আমারে?